আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন। প্রতিবেশী দেশের এমন উৎকণ্ঠিত পরিবেশ। গতকাল ছিল 22শে শ্রাবণ, আর আজ সকালে উঠতেই আবারও এক ইন্দ্রপতন ঘটল বাঙালির জীবনে। চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। 2000 থেকে 2011 সাল পর্যন্ত টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ছিলেন। আজ 8ই আগস্ট 2024 বৃহস্পতিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর জানান তার পুত্র সুচেতন ভট্টাচার্য। সকালে তিনি প্রাতরাশ করেছিলেন, তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1944 সালের 1 মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। স্কুল জীবনে তিনি এনসিসির ক্যাডার ছিলেন। কলেজ জীবনে রাজনীতিতে যোগদান করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1964 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিআইএম দলে যোগ দেন। দলের যুব শাখা গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই এর তিনি সম্পাদক হন। খাদ্য আন্দোলন, ভিয়েতনামে আমেরিকার কার্যকলাপের সক্রিয় বিরোধিতার মতো নানান দেশ ও বিদেশের স্মরণীয় ঘটনায় তিনি যথাযথ ভূমিকা পালন করেন। 1977 সালে প্রথমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় কাশীপুর থেকে নির্বাচিত হন। পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব গ্রহণ করেন এবং এই বিভাগ পরে তথ্য ও সংস্কৃতি বিভাগ নামে পরিচিত হয়। 1982 সালের নির্বাচনে কৃতকার্য না হলেও 1987-তে তিনি যাদবপুর থেকে নির্বাচিত হয়ে জ্যোতি বসুর মন্ত্রিসভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভার পান। 1991 নির্বাচনের পরের সময় মুখ্যমন্ত্রীর সাথে তার মতানৈক্য দেখা দেবার ফলে ভ্রষ্টাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসেন এবং 1993 সালে তিনি দুঃসময় নামে একটি নাটক রচনা করেন, যা দ্য ব্যাড টাইমসের অনুবাদ হিসেবে ধরা হয়। বুদ্ধদেব ভট্টাচার্যের এই নাটকটি বাবরি মসজিদের ধ্বংসের পর হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে আলোচনা করে। 1996 নির্বাচনের পর দলে তার অবস্থানের উন্নতি হয় এবং রাজ্য পুলিশ দপ্তরটিও তার অধীনে আসে। সর্বজন শ্রদ্ধেয় ভূমি ও রাজস্ব মন্ত্রী বিনয় চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণ না করা ও কিছুদিনের মধ্যে তার জীবনাবসানের পর বুদ্ধদেববাবু মন্ত্রিসভার 2 নম্বর স্থানে উঠে আসেন। 2000 সালে নানা কারণে জ্যোতি বসুর অবসর গ্রহণের পর তিনিই মুখ্যমন্ত্রী হন। তারই ব্যক্তিগত নিদাগ ভাবমূর্তির প্রভাবে 2001 এবং 2006 সালের নির্বাচনে তারই নেতৃত্বে তার দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসে। তিনি তার দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কেন্দ্র পলিট ব্যুরোর সদস্য। মে 19, 2011 পঞ্চদশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে
পরাজিত হয়ে মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করেন। কবি বুদ্ধদেব ভট্টাচার্যের কর্মজীবন শুরু হয় কলকাতার দমদম আদর্শ বিদ্যা মন্দিরের শিক্ষকতা দিয়ে। কবি সুকান্ত ভট্টাচার্য তার কাকা ছিলেন। তার কবিতার বই চেনা ফুলের গন্ধ অনুবাদ করে সাহিত্যে নিজের জায়গা করে নিয়েছেন। ক্রিকেট, ফুটবল, কবিতা, রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার অনুরাগ সর্বজনবিদিত ছিল। এখান থেকে মনে পড়লো একটা তার লেখা কবিতা শোনানো। সবচেয়ে সহজ জিনিসটা জানো, তোমার সময় তো এসেই গেছে, দেরি হয়ে যায় না কখনো। জানো অ আ ক খ, তাই শুধু যথেষ্ট নয়। শুরু করো, সব কিছু জানতেই হবে, নেতৃত্ব নিতে হবে তোমাকেই। শেখো যে মানুষ আশ্রমে আছো, শেখো যে মানুষ জেলখানায় আছো, শেখো ঘরের বউ রান্নাঘরে আছো, শেখো বয়স যার 60, বিদ্যালয়ে খোঁজো যারা ঘর ছাড়া, তীক্ষ্ণ করো উপহাস যারা ভয়ে ভীত, ক্ষুধার্ত মানুষ হাতে নাও বই, এটাই হাতিয়ার তোমার, নেতৃত্ব নিতে হবে তোমাকেই। প্রশ্ন করতে ভয় পেও না ভাই, অন্যের কথা নিও না মেনে, নিজেকেই দেখতে হবে সব, নিজে যা জানো না তা তুমি জানোই না। যোগ করো হিসাব নিকাশ, তোমাকেই দিতে হবে দাম, আঙুল বসাও সব কিছুতেই, প্রশ্ন করো কি করেই বা এলো এটা, নেতৃত্ব নিতে হবে তোমাকেই। তার গুরুত্বপূর্ণ কয়েকটি লেখার মধ্যে বিসম্পন্ন জাহাজের এক নাবিকের গল্প কলম্বিয়ান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের অনুদিত রচনা, চিলিতে গোপনে, ফিরে দেখা প্রথম পর্ব, ফিরে দেখা দ্বিতীয় পর্ব, নাৎসি নাগরিকের জন্ম ও মৃত্যু, স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা উল্লেখযোগ্য। ইতিহাসের বিচার ও রাজধর্ম দুটি নাটকে যথাক্রমে ইউরোপে সমাজতন্ত্রের বিপর্যয় ও দ্বিতীয় মহাযুদ্ধের পটভূমিতে সোভিয়েত ইউনিয়নের ভূমিকাকে ফিরে দেখতে দেখতে পৃথিবীতে মৌলবাদ এবং স্বৈরতন্ত্রের পুনরুত্থানের আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি রাজধর্ম নাটকে 19 শতকে আমাদের দেশে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসী চেহারা দেখানো হয়েছে। দুঃসময় নাটকে যেমন মানবতা ও প্রেমের জয় দেখানো হয়েছিল, এই দুটি নাটকে তেমন নয়। ইতিহাসের বিচার ও রাজধর্মে পরাক্রান্ত শাসকের হাতে প্রতিবাদের কণ্ঠ নিষ্পেষিত হয়, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত মুক্তির স্বপ্ন ও স্বাধীনতার আদর্শ আপোষ করে না। ক্যাওস আন্ডার হেভেনের অনুবাদ, স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা। 2019 সালের এই 72 পৃষ্ঠার বইটিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চীনের বিবর্তন তুলে ধরেছেন বিশ্বে মঙ্গোলীয় আক্রমণ ঠেকাতে চীনের মহান প্রাচীর নির্মাণ থেকে শুরু করে বিশ্বায়নের যুগে চীনের তথ্য প্রযুক্তি সংস্থা আলিবাবার শক্তি পর্যন্ত। যুব সমাজকে উদ্দীপিত করতে তাঁর কণ্ঠে উচ্চারিত হতে শুনেছি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসীরা দেয় যে উঁকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কাদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সুপে দেয় আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটাই বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে।